সুচিত্রা সেনকে নিয়ে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা। ফরিয়াদ ছবির নাচ আছে গান আছে গানটি প্রথমে ছবির সুরকার নচিকেতা ঘোষ যখন সুচিত্রা সেনকে গেয়ে শোনান, তখনই সুচিত্রা সেন মুগ্ধ হয়ে পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, অপূর্ব লিখেছেন আপনি। গানটির মাঝখানে একটি বিশেষ নাটকীয়তার প্রয়োজন ছিল। একটি লাইনে লেখা ছিল, আমি হাসি শুধু হাসি। এরপরেই সুরের ওপরেই গায়িকার একটি মর্মান্তিক হাসি থাকবে, যা ধীরে ধীরে রূপান্তরিত হবে কান্নায়। অর্থাৎ গানের ভেতরেই হাসতে হাসতে কেঁদে ফেলার এক কঠিন আবেগ প্রকাশ করতে হবে। এই জটিল অভিব্যক্তি কীভাবে মুম্বাইয়ে আশা ভোঁসলেকে দিয়ে করানো যাবে তা নিয়ে যখন আলোচনা চলছিল, তখন সুচিত্রা সেন নিজেই এগিয়ে আসেন। তিনি টেপ রেকর্ডারটা চালাতে বলেন। নচিকেতা ঘোষ যখন আমি হাসি শুধু হাসি পর্যন্ত গাইলেন, তখন সুচিত্রা সেন ইশারায় তাকে থামিয়ে দিয়ে নিজেই অভিনয় করে দেখান কীভাবে হাসতে হাসতে সেই হাসি কান্নায় ভেঙে পড়বে। এই অভিনয়টি টেপ রেকর্ড করে নচিকেতা ঘোষ মুম্বাইয়ে নিয়ে যান। আশা ভোঁসলে সেই টেপ শুনেই বুঝে যান কী ধরনের অভিব্যক্তি প্রয়োজন। তার অসাধারণ কণ্ঠে সেই কঠিন অংশটি নিখুঁতভাবে ফুটে ওঠে। পুলক বন্দ্যোপাধ্যায় পরে স্মরণ করেন, বাংলা ছবি আর কখনোই সেই সুচিত্রা সেন ও আশা ভোঁসলেকে একসঙ্গে পাবে কি না জানা নেই, কিন্তু এই কাজটি তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর আসে টেকনিশিয়ান স্টুডিওতে গানটি চিত্রায়নের দিন। সুচিত্রা সেন আগেই পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা আদায় করে নিয়েছিলেন, শুটিংয়ের দিন তিনি যেন ফ্লোরে উপস্থিত থাকেন এবং প্রয়োজনে নিজের মতামত দেন। পুলক বন্দ্যোপাধ্যায় বিষয়টি প্রায় ভুলেই গিয়েছিলেন, কিন্তু সুচিত্রা সেন ভুলে যাননি। শুটিংয়ের দিন ঠিক হতেই তিনি ফোন করে পুলক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান। সেদিন পুলক বন্দ্যোপাধ্যায় অন্য একটি ছবির শুটিং থাকায় কিছুটা দেরি হচ্ছিল। অনুরোধ করলে সুচিত্রা সেন বলেন, আসতে পারেন, কিন্তু নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত দেরি করা চলবে না। ঠিক সময়ে টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছলে দেখা যায় ফ্লোরের দরজা বন্ধ, কারণ সুচিত্রা সেন একটি ক্যাবারে নৃত্যশিল্পীর ভূমিকায় স্বল্প বসনায় অভিনয় করছিলেন এবং সেই কারণে শুধুমাত্র প্রয়োজনীয় লোকজনকেই ঢুকতে দেওয়া হচ্ছিল। পুলক বন্দ্যোপাধ্যায় দরজার সামনে পৌঁছতেই দরজা খুলে যায়। আচমকা দেখা যায় সুচিত্রা সেন দ্রুত বেরিয়ে আসছেন, মুখে বিরক্তি, রাগ ও অস্থিরতা। তিনি পুলক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে যান নিজের মেকআপ রুমের দিকে। এই মেকআপ রুমটি ছিল স্টুডিওর সামনের মাঠের ওপারে, যা বর্তমানে পাতাল রেলের কাজের জন্য আর নেই। সুচিত্রা সেনের পেছনে পুলক বন্দ্যোপাধ্যায় ছুটতে থাকেন। তাঁদের পেছনে একজন প্রোডাকশন কর্মী একটি চাদর হাতে দৌড়চ্ছিলেন, কারণ সুচিত্রা সেন তখনও স্বল্প বসনায় ছিলেন এবং নিজের পোশাকের দিকে তার কোনো খেয়াল ছিল না। সবার সামনে দিয়েই সেই অবস্থায় তিনি দৌড়ে মেকআপ রুমে ঢুকে পড়েন। পেছন থেকে চাদর ছুড়ে দেওয়া হয়। দরজা বন্ধ করে দেন সুচিত্রা সেন। ভেতরে পুলক বন্দ্যোপাধ্যায় দেখেন এক সম্পূর্ণ ভিন্ন সুচিত্রা সেনকে। সেই সময় বাংলা ছবিতে আজকের মতো কোরিওগ্রাফারদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। নৃত্য শিক্ষক নাচের মুদ্রা শেখাতেন, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল, শর্ট ডিভিশন ইত্যাদি পরিচালকের ওপরই নির্ভর করত। এই প্রসঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, কাল তুমি আলেয়া ছবির একটু বেশি রাতে গানটির কথা। সেখানে পরিচালক নয়, বরং ছবির নায়ক উত্তম কুমার নিজেই শর্ট টেক করেছিলেন। ফিরে আসা যাক ফরিয়াদের সেটে। সুচিত্রা সেন বুঝতে পেরেছিলেন সেদিনের শুটিংয়ে তার অভিনয়ের প্রয়োজনীয় ক্লোজ শট নেওয়া হচ্ছে না। উনি হাঁপাতে হাঁপাতে বলেন, জানেন, ওরা খালি সেটের ছবি তুলছেন, কোথায় ক্লোজ শট? আপনি লিখেছেন, চোখের এই জল শুধু চেয়েও না, একে যায় না কেনা। আমি আমার চোখের তারায় এই গানের এই হাসি আর কান্না একসঙ্গে নিখুঁত করে দেখাবো বলে কতদিন সাধনা করেছি, আর তা দেখাবার কোনো স্কোপ নেই। এরপর তিনি চাদর জড়িয়ে দৃঢ়ভাবে বলেন, আপনি এত সুন্দর গান লিখলেন, নছিবাবু এত ভালো সুর করেছেন, আশাজি অসাধারণ গেয়েছেন, আমি এটা নষ্ট হতে দেব না, আজ প্যাক আপ। এই কথা বলেই তিনি মেকআপ রুম থেকে বেরিয়ে সরাসরি নিজের গাড়িতে উঠে স্টুডিও ছেড়ে চলে যান। এই ঘটনায় ইউনিটের সবাই পুলক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে জানতে চান কী হয়েছে, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। পরদিন প্রযোজক পক্ষ সুচিত্রা সেনকে বুঝিয়ে সুঝিয়ে আবার শুটিংয়ে নিয়ে আসেন। তার নির্দেশ অনুযায়ী গানটির গুরুত্বপূর্ণ অংশগুলিকে ক্লোজ শট নেওয়া হয়। যারা ছবিটি দেখেছেন তারা আজও সেই অসাধারণ অভিনয় ভুলতে পারেননি। এই ঘটনাই প্রমাণ করে সুচিত্রা সেন কেন এত বড় মাপের শিল্পী ছিলেন। চরিত্রের প্রতি তার নিষ্ঠা, নিখুঁততার প্রতি তার একাগ্রতা এবং নিজের কাজের প্রতি দায়িত্ববোধ তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। উল্লেখ্য, এই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটি গান প্রথমে আশা ভোঁসলের গাওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। সে আমার বুক ভরানো ছোট্ট একটা চিঠি।
সুচিত্রা সেন গানটি শুনে প্রশংসা করে বলেন, চমৎকার গেয়েছে আরতি মুখোপাধ্যায়। গানের কথার ওপর সঠিক অভিনয়টাই আমার দরকার। কে গান গাইলেন সেটা বড় কথা নয়, কিন্তু আমি যে গানে অভিনয় করব তার ব্লু প্রিন্ট যদি নিখুঁত না হয় তবে তাকে নিজের অভিনয়ে কীভাবে পূর্ণতা দেব। এই বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে সুচিত্রা সেন কেবলমাত্র একজন জনপ্রিয় নায়িকা ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর চিন্তাশীল, পরিশ্রমী এবং পরিপূর্ণতার প্রতি নিবেদিত এক বিরল শিল্পী।